আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম শ্রাবণ। ভাই আজকে কি হোমওয়ার্কের বলতে গেলে করাবা? হ্যাঁ, ফার্স্টে হোমওয়ার্কটার সলিউশন করে নেব। এই চেক কি বলে এক্সারসাইজ কোশ্চেন গুলাতে তোমরা যারা যারা প্রবলেম ফেস করছো যে যে কোশ্চেনে ওগুলা দেখাই দেব। যদি প্রবলেম থাকে ওটা ডিটেলসে দেখাবো, আর বাকিগুলো এমনিতে অ্যানসারের সাথে ম্যাচ করে নেব যে অ্যানসার গুলো ঠিক আছে নাকি। ওকে, আচ্ছা। সো আমরা একটু 1 মিনিট ওয়েট করি, বাকি আসসালামু কয়জন আলাইকুম জয়েন ভাই। করে নেক। ওয়ালাইকুম আসসালাম। And এখানে আগের ব্যাচের ওদের গুলি অ্যানসার লেখা আছে, এগুলো মুছে ফেলি। তো স্যাটারডেতে কি অন্য ক্লাসগুলো হয় নাই নাকি? না ভাই কোনো ক্লাস হয়নি। সানডেতেও হয়নি, স্যাটারডেতেও হয়নি। সানডেতে তো সানডে কালকে তো তো বন্ধ। বন্ধই ছিল, এটা থাকারই কথা। কিন্তু স্যাটারডেতে তো আমি তো ওই কাজিনের বিয়ের জন্য নিতে পারি নাই, কিন্তু বাকিরা কেন নেয় নাই ওটাই তো বুঝতেছি না। ভাইয়া যে নোটস ইংলিশ আর অ্যাকাউন্টিং হচ্ছে কোচিং এ যাইতে হইতো, আর ম্যাথস সাদিয়া আপু হচ্ছে কুমিল্লা না কোথায় গেছিল একটু বাহিরে, আর আফনান ভেদাইলে নিয়ে কি করবে, ভাইয়া এক্সামের জন্য রিভিশন করতে বলছিল। ওকে, ঠিক আছে। সো তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করি। চ্যাপ্টার 2 এর এক্সারসাইজ কোশ্চেনস গুলির আমরা অ্যানসার গুলি দেখে নিব যে কোন কোন জিনিসগুলি আমাদের প্রবলেম ফেস করছে ওগুলা নিয়ে ডিটেইলসে দেখবো, বাকিগুলি জাস্ট অ্যানসার গুলি বলে দিব। ওকে, সো জি ভাই। কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে? নেম দ্য ফোর্স দ্যাট, এ নাম্বার কোয়েশ্চেনে বলতেছে কজেস অবজেক্টস টু ফল টুয়ার্ডস দ্য আর্থ। তো আর্থ গ্র্যাভিটেশনাল ফোর্স। যেই ফোর্স দিয়ে কোন অবজেক্টকে নিচের দিকে পুল করে ওটাকে আমরা কি বলি? গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো? জি স্যার। সো গ্র্যাভিটেশনাল ফোর্স। এরপরে বি নাম্বারে কি বলতেছে? মেক্স আ বল রোলড অ্যাক্রস লেভেল গ্রাউন্ড ইভেন্চুয়ালি টু স্টপ। যে একটা বল এরকম গড়ায় গড়ায় যাচ্ছে, দেন আস্তে আস্তে তার স্পিড ভাইয়া কমতে থাকবে, এন্ড স্পিড কমে ইভেন্চুয়ালি কি করবে? স্পিড কমে ইভেন্চুয়ালি এটা রেস্টে আসবে। ঠিক আছে, সো এখন এই জিনিসটা কোন ফোর্স? এটা হলো আমাদের ফ্রিকশন ফোর্স ফ্রিকশন। নাকি? হ্যাঁ, বলো। জি স্যার। তাসফিক কি কিছু বলবা? ভাইয়া গ্র্যাভিটেশনাল ফোর্স মানে কি গ্র্যাভিটি লিখলে হবে না? গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফোর্স দোনোটাই অ্যালাউ করার কথা। ইয়েস, গ্র্যাভিটি, তার অ্যান্সার গ্র্যাভিটি কিন্তু দিছে। এখানে তো ফোর্স লেখা হয়, তাই বলতে গেলে গ্র্যাভিটেশনাল ফোর্স লেখা বেটার হবে আই থিংক সো। এটা দোনোটাই ঠিক আছে, এটা কোনো সমস্যা করবে না। ওকে, সো এরপরে বি আসসালামু নাম্বারেরটা তাহলে আলাইকুম ভাইয়া। নামটা কি হবে? ওয়ালাইকুম আসসালাম। সো ফ্রিকশন। কোন একটা অবজেক্ট এরকম মুভ করতেছে, দেন আস্তে আস্তে ফ্রিকশনের জন্য কি করে? তার স্পিড কমতে কমতে ইভেন্চুয়ালি স্টপ হয়ে যায়। সো তাহলে দিস ইজ স্টপ Yes. হবে। ফ্রিকশন। ওয়ালাইকুম আসসালাম। এরপরে সি নাম্বারে কি বলতেছে? স্টপস আ Normal. কার সিঙ্কিং ইনটু দ্য রোড সারফেস। দিস ইজ নরমাল নরমাল রিঅ্যাকশন রিঅ্যাকশন ফোর্স। ফোর্স। Normal reaction না shit. তো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স, শুধু নরমাল ফোর্স না, এটা কি হবে? ক্লাস নাম্বার নরমাল কত? রিঅ্যাকশন ফোর্স হবে। হ্যাঁ বলো। আজকে ক্লাস নাম্বারটা কত? ক্লাস নাম্বার আমরা ওভাবে লিখি না, আমরা পার চ্যাপ্টারের, যে এই চ্যাপ্টারের কতগুলি লেকচার যাচ্ছে ওভাবে করে লিখি। ওই জিনিসটা লিখে দিব একটু পরে, সমস্যা নেই। ঠিক আছে, এটা এটা জাস্ট আজকে ডেট দিয়ে রাখো, 22 ফেব্রুয়ারি, এই ডেট দিয়ে রাখো। আচ্ছা, দেন ভাইয়া ওয়ান সিক্সটা একটু আরেকবার বলবা, এটা নর্মাল রিয়াকশন ফোর্স মানে? এই যে আমাদের যে ওয়েট আছে না, যে আর্থ আমাদেরকে কি করে বলতো? আর্থ আমাদেরকে এরকম নিচের দিকে পুল করে না। সো তার মানে কি, আমরা যখন নাকি কোনো একটা ফ্লোরের উপরে মনে করো দাঁড়ায় আছে, না হলে ওরকম কি করতেছে, একটা গাড়ি রোড সারফেসের উপর বসে আছে, তো এখন গাড়িটাকে কি করতেছে? আর্থ নিচের দিকে টানতেছে না? হ্যাঁ তো তাহলে তার কি নিচে চলে যাওয়ার কথা না? হ্যাঁ। যে এরকম মাটি গর্ত করে গাড়িটা একদম আর্থের ভিতরে ঢুকে যাওয়ার কথা, কিন্তু ঢুকে যায় না কেন? বিকজ উপরের ডিরেকশনে একটা কি কাজ করতেছে? ফোর্স কাজ করতেছে। ওই ফোর্সটা কি? এই যে আমাদের এই ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম তো এখানের মধ্যে আঁকা, এই যে
এই যে গাড়ির চাকাগুলি যেখানে কন্ট্যাক্টে আছে ওখানে থেকে আপওয়ার্ড ডিরেকশনে কি কাজ করবে? নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে না? সো এই জিনিসটা কি করে? ওয়েট যে নিচের দিকে কাজ করতেছে ওই জিনিসটাকে কি করতেছে? ব্যালেন্স করতেছে। যদি এই Balance নরমাল করতেছে। রিঅ্যাকশন ফোর্স এটা ওয়েটটাকে ব্যালেন্স করতে না পারতো তখন কি করতো? কোন একটা অবজেক্ট এরকম নিচে চলে যেত। যেমন কি হয়, মনে করো আমরা কি পানির উপর দিয়ে হাঁটতে পারি ভাইয়া? না। না ভাইয়া। তো তাহলে কেন পারি না? বিকজ পানি থেকে আমাদের ওই নরমাল রিঅ্যাকশন ফোর্স দিয়ে কি করতে পারবে না, আমাদের ওয়েটটাকে ব্যালেন্স করতে পারে না। সো তখন আমরা কি করি? ডাউনওয়ার্ড ফোর্স বেশি দেখে তখন আমরা নিচে চলে যাই। বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া। তো তাহলে স্টপস আ কার সিঙ্কিং ইনটু দ্য রোড সারফেস, এটা কি ফোর্স? নরমাল রিঅ্যাকশন ফোর্স। তোমাদের এর জন্য স্টুডেন্ট বুকটা এরকম রিডিং পড়তে হবে। হ্যাঁ, স্টুডেন্ট বুকটা যদি তোমরা চ্যাপ্টারটা পুরোটা রিডিং না পড়ো তো তাহলে কিন্তু তোমাদের এক্সারসাইজ কোয়েশ্চেনস এন্ড কনসেপ্ট গুলোর মধ্যে কয়েকটা গ্যাপ থাকবে। ওকে, আচ্ছা। ভাইয়া, জি ভাইয়া। গ্র্যাভিটেশনাল ফোর্সের জায়গায় আমরা ওয়েট লিখতে পারি না? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ওয়েট লিখতে পারো, হ্যাঁ পারো, ওয়েট লিখতে পারি, কিন্তু ওয়েটটাই হলো ওই যে যেই গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে আর্থ কোন একটা অবজেক্টকে নিচের দিকে পুল করে। বুঝছো? একই কথা, গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফোর্স, ওয়েট একই টাইপের কথা। সো সমস্যা হবে না। ওকে শুভা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এরপরে কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে নেম টু টাইপস অফ ফোর্স দ্যাট অপোজেস মোশন। সো মোশনকে অপোজ করে এমন ফোর্স গুলি কি কি? ফ্রিকশন, Friction, এয়ার রেজিস্ট্যান্স, air resistance, Air resistance. সরি। তো তাহলে মুভমেন্টকে অপোজ করে এমন ফোর্স গুলি কি? এই যে ফ্রিকশন এন্ড এয়ার রেজিস্ট্যান্স। ওকে, জি ভাইয়া। এরপরে দেখি কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে। কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে দ্য ড্রয়িং শোজ টু টাগ অফ ওয়ার টিমস। টাগ অফ ওয়ার মানে হলো যে দড়ি টানাটানির যেই কম্পিটিশনটা। তো এখন কি করতেছে, রেড টিম আর ব্লু টিম আছে। তোমাদের যাদের নাকি কালার্ড বই নাই তাদের কাছে ওরকম বুঝতে একটু প্রবলেম কি দোনোটাই কালোই দেখায়, ঠিক আছে? তো তাহলে এইখানে থেকে আমরা ভালো মতো দেখতে পাচ্ছি যে ব্লু টিমে কয়জন প্লেয়ার আছে? 6 জন, তাই না? ব্লু টিমে হলো 6 জন আর রেড টিমে হলো 5 জন। এখন আমাদেরকে কয়টা ইনফরমেশন দিছে, কি বলতেছে? each person in the red team is pulling with a force of 250 নিউটন। মানে রেড টিমে মানুষ আছে হলো 5 জন and each of them is pulling with a force of 250 নিউটন। তো তাহলে ও 250 নিউটন দিচ্ছে, ও 250 দিচ্ছে, ও 250 সরি ও 250 দিচ্ছে, ও 250 দিচ্ছে, এও 250 দিচ্ছে। সো তাহলে টোটাল রেড টিম কত ফোর্স দিল? 5 into 250 1250 নাকি? 5 into 250 করলে পরে 1250. 1250 or 1250 নিউটন। আর ব্লু টিমের কথা কি বলতেছে দেখো, ইচ পারসন ইন দ্য ব্লু টিম ইজ পুলিং উইথ দ্য ফোর্স অফ 200 নিউটন। তো তার মানে ও 200 দিচ্ছে, এরও 200, সবাই এখানে 200 করে দিচ্ছে। সো তাহলে টোটাল 200 ব্লু টিমে মানুষ কয়জন? 6 জন। সো তাহলে 6 1200. into 200, তো 6 into জি 200 স্যার। করলে পরে কত হবে? 1200. 1200। এখানে 1200. ছিল 5 into 250 আর এখানে হলো 6 into 200। ওরা মানুষ বেশি বাট স্টিল দেখো ফোর্সটা তারা কি করলো? কম দিল না। টোটাল ফোর্স এখানে মধ্যে Yes, sir. ব্লু টিমের জন্য কত আসছে? ব্লু টিমের জন্য টোটাল ফোর্স আসছে হলো 1200 নিউটন নাকি? 1200. তো তাহলে এখানে এ আর বি নাম্বার কোশ্চেন অ্যাকচুয়ালি আমরা করে ফেলছি। এই যে ব্লু টিম কত দিচ্ছে? 1200 নিউটন আর রেড টিম কত দিচ্ছে? 1250। সো এখন বলতেছে সি নাম্বারে যে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট, দ্যাট ইজ রেজাল্টেন্ট ফোর্স আর আনব্যালেন্সড ফোর্স একই কথা। তো বলতেছে হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট অর আনব্যালেন্সড ফোর্স অন দ্য রো? কত? 50. 50 নিউটন। যে এই দুইটার ডিফারেন্স নিব না, 50 যে Newton 1250 আর towards 1200 এর ডিফারেন্স নিব। সো তাহলে 50 নিউটন শুধু এতটুকু বললে আমাদের অ্যাকচুয়ালি অ্যানসারটা কমপ্লিট হয় না। এটা কি বলতে হয়? 50 the 50 right. কোন দিকে বেশি? towards টুয়ার্ডস রাইট, towards এই right. ডিরেকশনে বেশি। সো তাহলে 50 নিউটন টুয়ার্ডস রাইট। কেন এটা? বিকজ ফোর্স তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই না? সো তাহলে ভেক্টর কোয়ান্টিটিকে আমাদের কি করতে হয়? ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন দোনোটা জিনিসই আমাদের বলে দিতে হবে। ওকে, সো তাহলে
সি নাম্বারের জন্য অ্যান্সারটা কি হবে 50 নিউটন হলো ফোর্সের ভ্যালু আর ডিরেকশনটা কোন দিকে টুয়ার্ডস রাইট ওকে সো এটা গেল দেন এখন যে বেশি ফোর্স দিচ্ছে সে জিতবে সো হুইচ টিম উইল উইন রেড Red. টিম রেড টিম। তাহলে রেড টিম জিতবে সো এইটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 3 আমরা অ্যানসারস গুলি যদি দেখে নেই কি বলতেছে 1200 1250 50 রেড সো অ্যানসার এগুলাতে মনে হয় না কারো কোনো সমস্যা আছে কারো কি এই কোয়েশ্চেনটা নিয়ে কোনো কনফিউশন আছে No. না ভাইয়া ভেরি গুড দেন লেটস সি কোয়েশ্চেন নাম্বার 4 কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে ভাইয়া কন্ট্যাক্ট ফোর্স কোনটা? কন্টাক্ট ফোর্স আর নরমাল রিঅ্যাকশন ফোর্স একই যে কোন একটা সারফেসের সাথে ওই যে ওরকম কন্টাক্টটা থাকলে পর ওই সারফেসের থেকে পারপেন্ডিকুলারলি উপরের দিকে যেই রিঅ্যাকশন ফোর্সটা কাজ করে ওইটাই নরমাল রিঅ্যাকশন ফোর্স ওইটাকে কন্টাক্ট ফোর্স বলা হয় বুঝছো ওকে ভাইয়া আচ্ছা সো এখন 4 নাম্বার কোশ্চেনে কি বলতেছে দেখো দ্য ডায়াগ্রাম বিলো শোজ আ ব্লক অফ উড অন আ স্লোপিং সারফেস তো একটা ইনক্লাইন্ড একটা সারফেস আর এরকম একটা বাঁকানো একটা সারফেসের উপরে কি আছে একটা ব্লক অফ উড কে বসায় রাখছে সো এখন বলতেছে কপি দ্য ডায়াগ্রাম এন্ড লেবেল অল দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য ব্লক অফ উড সো এই যে ব্লক অফ উডটা আছে সো এখন এই ব্লক অফ উড এর উপরে কি কি ফোর্স কাজ করতেছে এই জিনিসটা জিজ্ঞাসা করছে সো এখন দেখো ফার্স্ট অফ অল ব্লক অফ উড এর কি হবে নরমাল রিঅ্যাকশন ফোর্স সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচের দিকে কাজ করবে হলো ওয়েট ওয়েট এরপরে যেখান থেকে কন্ট্যাক্টে আছে ওখান থেকে পারপেন্ডিকুলারলি উপরে ঠিক আছে জাস্ট এমন উপরে না দেখছো ভার্টিক্যালি উপরে না কিভাবে উপরে সারফেস এই যে সারফেসটা এমন ইনক্লাইন না তো এই ইনক্লাইন সারফেসের সাথে পারপেন্ডিকুলার নরমাল মানে কি বলছিলাম নরমাল মানে হলো 90 ডিগ্রি নাকি পারিসি সো তাহলে এখানের জন্য আমরা কি করব নরমাল রিঅ্যাকশন ফোর্সটা সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি এরকম উপরের দিকে এটা কি হবে নরমাল রিঅ্যাকশন ফোর্স আচ্ছা এখন তো ওয়েটটা যদি স্ট্রেট দিতাম কি কি? নরমাল রিঅ্যাকশন ফোর্সের মতো ওয়েটের যে অ্যারোটা এটাও যদি স্ট্রেট দেই ওয়েটের ঠিক অ্যারোটা হবে। স্ট্রেটই আছে এটা হলো ভার্টিক্যালি নিচে যে ওয়েটারটা ওয়েট আমাদের কি করবে টুয়ার্ডস আর্থ ঠিক আছে এটা সারফেস বাঁকায় আছে নাকি সারফেস হরাইজন্টাল আছে নাকি সারফেস ভার্টিক্যাল আছে ইট ডাজন্ট ম্যাটার ওয়েট অলওয়েজ কি করবে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে যে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ভার্টিক্যালি নিচের দিকে কাজ করবে লাইন কি বাঁকায় গেছে এটা এটা একদম বেসিক্যালি দাঁড়াও ওয়েটটা বেসিক্যালি এটা এখান থেকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস ওকে ইয়েস ভাইয়া এই হলো ওয়েট এখন এই দুইটা ফোর্স আমরা আঁকছি কিন্তু ব্লকটার উপরে আরেকটা ফোর্স আছে বুঝছো যে কোন একটা অবজেক্টকে এমন একটা ইনক্লাইন সারফেসের উপরে রাখলে হ্যাঁ যে কোন একটা অবজেক্টকে এমন একটা ইনক্লাইন সারফেসের উপর রাখলে এই যে মনে করো ফার্স্টে সারফেসটা হলো হরাইজন্টাল তো এখন এটার উপরে এই অবজেক্টটা আছে তো এটাও হরাইজন্টালি বসে আছে যদি আমি সারফেসটাকে এরকম ইনক্লাইন করে তার একটা টেন্ডেন্সি কি থাকে নিচের দিকে স্লাইড করে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে না সো তাহলে যখন নাকি কোন একটা অবজেক্ট এমন একটা ইনক্লাইন্ড সারফেসে থাকবে তার একটা কি টেন্ডেন্সি থাকে ইট হ্যাজ আ টেন্ডেন্সি টু স্লাইড ডাউনওয়ার্ডস সো তাহলে এই যে তার একটা ডাউনওয়ার্ডস মুভিং টেন্ডেন্সি আছে তো এটাকে অপোজ করার জন্য যে মুভমেন্টকে অপোজ করার জন্য কি ফোর্স কাজ করে ফ্রিকশন Friction. তো তাহলে এখানের মধ্যে কি হবে there will be a friction force acting opposite to the direction of motion এই ডিরেকশনে ফ্রিকশনটা কাজ করবে যেটা কি করবে এই ব্লক অফ উডটাকে নিচে নামতে দিচ্ছে না ওকে আর নিচে নামতে গেল তাকে স্লো ডাউন করার ট্রাই করতেছে আর তাকে থামায় ফেলার ট্রাই করতেছে বুঝতে পারছো সো তাহলে এইগুলা হলো the forces acting on the block of wood কি কি যার কেউ নাই তার তো ওয়েট আছে at least তাই তো যে যে কোনো কিছু যার একটা ম্যাস আছে তার কি থাকবে ইট উইল হ্যাভ আ ওয়েট সো তাহলে যার কোনো ফোর্সই নাই স্টিল ইট উইল হ্যাভ আ ওয়েট তো এটা হলো নিচে নরমাল রিঅ্যাকশন ফোর্স কোথায় কোন একটা সারফেসের সাথে যদি কন্ট্যাক্টে থাকে ওই সারফেসের থেকে পারপেন্ডিকুলারলি উপরের দিকে কি কাজ করবে পারপেন্ডিকুলারলি উপরের দিকে মানে ওই সারফেসের সাথে 90 ডিগ্রি ক্রিয়েট করে উপরের দিকে কাজ করবে কি নরমাল রিঅ্যাকশন ফোর্স আর এই যে তার একটা ডাউনওয়ার্ড মুভ করার একটা টেন্ডেন্সি আছে তো এর জন্য কি কাজ করবে উপরের ডিরেকশনে ফ্রিকশন কাজ করবে বুঝতে পারছো
স্যার জি ট্রাস্ট ভাইয়া। কাজ করবে না, কি ট্রাস্ট কাজ করবে না, এখানে থ্রাস্ট ফোর্স কেন আসবে? কারণ স্যার নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে না। নিচের দিকে যাওয়ার চেষ্টাটা কেন হয় বলতে পারবা? Gravity. ওয়েটের জন্য। ওয়েটের জন্য তার নিচের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তো ওইটাকে অপোজ করার জন্য ফ্রিকশন কাজ করে। থ্রাস্ট ফোর্স ওইসব ফোর্স তো আমাদের আসবে কোন একটা ইঞ্জিনের জন্য। এখানে কি ব্লক অফ উডের সাথে কোনো ইঞ্জিন লাগানো, কিছু লাগানো? ভাইয়া। তো তাহলে ওইটার ওয়েট জন্য বাদে ওইসব কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স ফোর্স নেই। দেখলে ভালো হবে স্যার? এটা কোনো সমস্যা নেই, ওয়েটই ভালো। ঠিক আছে, ওয়েট গ্র্যাভিটেশনাল ফোর্স আচ্ছা, দোনোটাই ঠিক আছে। ওকে, নরমালি আমরা কোন একটা অবজেক্টের ওই ওয়েট ওয়ার্ডটাই ইউজ করি। ঠিক আছে, আচ্ছা এরপর কোয়েশ্চেন নাম্বার 5। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 4 এর আমরা অ্যানসারটা দেখে নিই। স্যার হ্যাঁ, এই বোর্ডটা কি মুভ করতেছিল? না মুভ না করলেও কোন একটা অবজেক্ট রেস্টে আছে, তুমি তাকে ধাক্কা দিয়ে মুভ করানোর ট্রাই করবা, সো তখনই কি কাজ করবে? ফ্রিকশন কাজ করবে। যে ফ্রিকশনের ব্যাপারটাই কি, ফ্রিকশন মোশনকে অপোজ করে এন্ড অলসো মোশনের কোন একটা টেন্ডেন্সি থাকলেও তাকে কি করবে? যতক্ষণ ফ্রিকশন পারবে তাকে অপোজ করে রাখবে। এই জিনিসটা আমরা সামনাসামনি ক্লাসে একটা এক্সপেরিমেন্ট করাবো। এই জিনিসটা তোমাদের স্টুডেন্ট বুকে একটা এক্সপেরিমেন্ট লিখা, এটা আমি এখন চ্যাপ্টার 12 লেকচারের সময় কভার করি নাই, বিকজ এটা আমরা সামনাসামনি ক্লাসে দেখাবো। এই যে এই এক্সপেরিমেন্টটা, ইনভেস্টিগেটিং ফ্রিকশন, এই এক্সপেরিমেন্টটা আমরা সামনাসামনি ক্লাসে দেখবো যে এখানের মধ্যে আমাদের দুই টাইপের ফ্রিকশন আছে, স্ট্যাটিক ফ্রিকশন এন্ড কাইনেটিক ফ্রিকশন। এইসব জিনিস নিয়ে আমরা অনলাইনে বললে পরে অনেক কিছুই মনে করো যে বুঝতে একটু কষ্ট হবে, তো এর জন্য আমরা সামনাসামনি ক্লাসের জন্য কয়েকটা জিনিস এরকম রেখে দিছি। ওকে ভাইয়া লাস্ট ইয়ার না তুমি একটা ভিডিও পাঠাইছিলে একটা কলম ভাঙ্গা? হ্যাঁ, ওগুলা আমাদের যেগুলা জিনিস অনলাইনে ওরকম বুঝানো যাবে ওগুলা জিনিস তো আমরা ট্রাই করতেছি কাজ করার, কিন্তু কয়েকটা ব্যাপার আছে যেগুলো অ্যাকচুয়ালি সামনাসামনি ক্লাস হইলে পরে বুঝানো ইজি। ঠিক আছে, তো এর জন্য ওগুলো আমরা কয়েকটা জিনিস রেখে দিছি। ওকে স্যার হ্যাঁ, এই ব্লকটা মুভ করলেও কি আমাদের এয়ার রেজিস্ট্যান্টটা নেগলিজিবল হইতো? না না, ব্লকটা মুভ করলে তখন আমরা এয়ার রেজিস্ট্যান্সটা লিখতে পারতাম। যদি মুভমেন্টটা থাকে তখন এয়ার রেজিস্ট্যান্সটা লিখলে ঠিক হয়, কিন্তু যদি সে স্টেশনারি থাকে তো তখন কি হবে না, এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে না। স্টেশনারি থাকলে ফ্রিকশন কাজ করতে পারে, বিকজ ইভেন ইফ ইট ইজ স্টেশনারি ইট হ্যাজ আ টেন্ডেন্সি টু মুভ ডাউনওয়ার্ডস। তো এই যে ডাউনওয়ার্ড মুভিং একটা টেন্ডেন্সি থাকলে তখন ওই ডাউনওয়ার্ড মুভিং টেন্ডেন্সিটাকে কি করবে? ফ্রিকশনটা অপোজ করবে, যে মুভ করা ট্রাই করতেছে তো তাকে মুভ করতে দিবে না, এমন টাইপের ব্যাপার। বুঝছো? তো এইটাকে স্যার বলা হয় ভাইয়া এটা যদি ডাউনওয়ার্ড মুভ হইতো তাহলে কি গ্র্যাভিটেশনাল ফোর্স হইতো না? ডাউনওয়ার্ড মুভ হলে গ্র্যাভিটেশনাল ফোর্স হইতো মানে? মানে আজ করলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স হইতো না যদি ডাউনওয়ার্ড এটা ইয়া হচ্ছে। ডাউনওয়ার্ড মুভ তো করে যখন আনব্যালেন্সড ফোর্স থাকে কোনো, যে হ্যাঁ এটাই, যেসব ফোর্স মানে গুলি কাজ যদি মুভ করতেছে ওই করতো। ফোর্স গুলা যদি কোনোটা ব্যালেন্সড না হয় তো তখন কি হবে? একদিকে একটা রেজাল্টেন্ট ফোর্স আছে তো তখন ওইদিকে মুভ করা শুরু করে। এখানে এটা গ্র্যাভিটেশনাল ফোর্স হওয়ার তো কোনো কথা না। ওয়েটটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে? ওইটা মুভ করলে মানে ওইটা হ্যাঁ গ্র্যাভিটেশনাল ফোর্স এইসবের মানে হয় না। বুঝছো? ওকে। ওকে, সো এরপরে কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে? আ কার ইজ ট্রাভেলিং অ্যালং আ লেভেল রোড এট আ কনস্ট্যান্ট ভেলোসিটি, মানে কি সে মুভ করতেছে। ওকে, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে বুঝাচ্ছে যে স্পিড এন্ড ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। মানে কি ভেলোসিটি কনস্ট্যান্ট মানে নো চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটির কোনো চেঞ্জ নাই, মানে অ্যাসেলারেশন কত? অ্যাসেলারেশন হলো 0। ঠিক আছে, এই জিনিসটা সবাই একটু আলাদা করে লিখে ফেলো। এটা পাশে আমি লিখে দিচ্ছি, এই জিনিসটা সবাই আলাদা নোট ডাউন করে রাখো। এটা আমাদের চ্যাপ্টার 3 তে টার্মিনাল ভেলোসিটি পড়তে সময় কাজে লাগবে। কি জিনিস? when an ভাইয়া object, ডিরেকশন চেঞ্জ হলে কি ভেলোসিটি চেঞ্জ হয়? কি বুঝি নাই? ডিরেকশন চেঞ্জ হলে কি ভেলোসিটি চেঞ্জ হ্যাঁ হ্যাঁ, হয়? ডিরেকশন চেঞ্জ হলে ভেলোসিটি চেঞ্জ হয়। when an object is moving at a constant velocity,
the acceleration and unbalanced force on the object is 0 ঠিক আছে সো একটা অবজেক্ট যদি কি করে কনস্ট্যান্ট ভেলোসিটিতে না এটা বলছে আলাদা একটা নোট ডাউন করে রাখতে একটা জিনিস যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে একটা অবজেক্ট যদি মুভ করে তো তাহলে ওইটার মানেটা কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করা মানে হলো ভেলোসিটির কোনো চেঞ্জ নাই মানে অ্যাসেলারেশন আর আনব্যালেন্সড ফোর্স হলো 0 ঠিক আছে ওই ব্যাপারটা নিয়ে আমরা টার্মিনাল ভেলোসিটির যখন ডিসকাশন করব চ্যাপ্টার 3 এ নেক্সট লেকচারে অর ওয়েডনেসডে লেকচারে তো তখন আমাদের ওয়েডনেসডে অর স্যাটারডে লেকচারে তখন আমাদের এই জিনিসটা কাজে আসবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আচ্ছা সো তাহলে আমরা আমাদের কোশ্চেনটা দেখি হ্যাঁ বলো ইয়ার ডিরেকশন চেঞ্জ হলে কি ভেলোসিটি কমে যায় ভেলোসিটি কমে বাড়ে এমন না ভেলোসিটির চেঞ্জ আসবে ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি না তো সে তো ডিরেকশনের উপর ডিপেন্ড করে তো স্পিড যদি কনস্ট্যান্টও থাকে কিন্তু ডিরেকশন যদি চেঞ্জ হয় তো তখনও কি বলবো দেয়ার ইজ আ চেঞ্জ ইন ভেলোসিটি তো এর জন্য আমরা বলতাম কি যে কোন একটা অবজেক্ট যদি একটা সার্কুলার পাথে মুভ করে ঠিক আছে যে একটা সার্কুলার পাথে মুভ করতেছে স্পিড হলো কনস্ট্যান্ট কিন্তু তাও তার ভেলোসিটি কি হবে চেঞ্জ হবে ওকে বিকজ ভেলোসিটি কি করে ডিরেকশনের উপরও ডিপেন্ড করে বুঝছো ওকে সো এখন এখানের মধ্যে যে জিনিসটা বলতেছে যে একটা গাড়ি কি করতেছে একটা হরাইজন্টাল রোড দিয়ে কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে মুভ করতেছে তো এখন বললো ড্র আ লেভেল ডায়াগ্রাম টু শো দা ফোর্সেস অ্যাক্টিং অন দা কার সো তাহলে এখানের মধ্যে ফোর্স গুলি কি কি হবে দিস ইজ দা লেভেল রোড গাড়ির টায়ার গুলি আঁকি সো এই হলো গাড়ি তো ভাই আমরা এয়ার রেজিস্ট্যান্সটা দেখাই না কেন এয়ার রেজিস্ট্যান্স যে এখানের মধ্যে দেখাইতে পারবা তো যে এখন গাড়িটা মুভমেন্টে আছে না যখনই নাকি একটা অবজেক্ট মুভমেন্টে আছে তখন এয়ার রেজিস্ট্যান্স কাজ করতেই পারে ঠিক আছে আনব্যালেন্সড এটা ফোর্স না আনব্যালেন্সড ফোর্স কোনো ফোর্স না আনব্যালেন্সড ফোর্স হলো অনেকগুলি ফোর্স একটা অবজেক্টের উপর কাজ করতেছে ওগুলা প্লাস মাইনাস করার পর রিমেইনিং যেটা থাকবে ওইটাই হলো আনব্যালেন্সড বুঝছো এটা আলাদা কোনো ফোর্স না ওকে ফোন নাম্বারে কেন দেখাইনি ফোন নাম্বারের জায়গা মানে মুভ করতেছিল ফোন নাম্বারের এখানে কি হয়েছে না বুঝি নাই এয়ার রেজিস্ট্যান্স এখানে দেখাইনি কেন এখানে বলছে যে the diagram below shows a block of wood on a sloping surface যে এখানের মধ্যে আমরা বেসিক্যালি একটা জিনিস নিছি যে অবজেক্টটা কি আছে ওখানের মধ্যে রেস্টে আছে বুঝছো যদি অবজেক্টটা রেস্টে না থাকে তখন সে কি করতেছে নিচে মুভ করতেছে যে এইখানের জন্য তোমার এই যে এই আছে না যে অবজেক্টটাকে উপরে তুলে নিয়ে যাইতেছে a block of wood being pulled up a slope or যদি বলতো যে the book is sliding down the slope যদি এমন বলতো যে অবজেক্টটা মুভ করতেছে এমন যদি কোনো ইন্ডিকেশন থাকতো স্টেটমেন্টের মধ্যে তখন আমরা কি করতাম এয়ার রেজিস্ট্যান্সটা দিতাম বুঝতে পারছো এখানে জাস্ট বলছে যে ওইটাকে ওই সারফেসের উপর বসায় দিছে জাস্ট ওই সারফেসের উপর বসে থাকলে যে মুভ করবে এমন আমাদের কোনো গ্যারান্টি নাই বিকজ ফ্রিকশনটা কি করে ওরকম একটা অবজেক্ট এরকম ইনক্লাইন সারফেসে থাকলেও তাকে আটকায় রাখতে পারে যদিও তার একটা টেন্ডেন্সি আছে নিচে নামার কিন্তু তাইলে পরেও তার ফ্রিকশনটা কি হতে পারে দা ফ্রিকশন ক্যান বি স্ট্রং এনাফ টু হোল্ড দা অবজেক্ট যে মুভমেন্টটা বন্ধ করে রাখতে পারে কিন্তু যদি বেশি ইনক্লাইন করে ফেলে তখন কি করা শুরু করবে ফ্রিকশনটাকে ওভারকাম করে তখন মুভ করা শুরু করবে বুঝছো ওকে সো তাহলে আমরা যেটা বলতেছিলাম এই যে গাড়িটা আঁকার পরে যে গাড়িটা আঁকার পর নিচের দিকে কি কাজ করবে ওয়েট বলে দিছে গাড়িটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে তো তার মানে আনব্যালেন্সড ফোর্স কত হবে 0 হবে তো আপওয়ার্ড ডাউনওয়ার্ড ফোর্স গুলি ব্যালেন্সড হয়ে যাবে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ফোর্সেস গুলোও কি হয়ে যাবে ব্যালেন্সড হয়ে যাবে তো তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে নিচের দিকে হলো ওয়েট এই যে ব্লু কালার দিয়ে যে টায়ার গুলা যেখানে যেখানে রোড সারফেসের সাথে কন্ট্যাক্টে আছে এখানে কি কাজ করবে নরমাল রিঅ্যাকশন ফোর্স নাকি টায়ার গুলি যেখানে রোড সারফেসের সাথে কন্ট্যাক্টে আছে ওখানের মধ্যে কি কাজ করতেছে নরমাল রিঅ্যাকশন ফোর্স দেন গাড়িটা
ইঞ্জিন থেকে একটা ফরওয়ার্ড থ্রাস্ট ফোর্স পাচ্ছে, ওকে? থ্রাস্ট ফোর্স ফ্রম ইঞ্জিন অর স্যার ফরওয়ার্ড ফোর্স। ফরওয়ার্ড ফোর্স হ্যাঁ, ফরওয়ার্ড ফোর্স Forward লিখলেও কোনো force। সমস্যা নাই। বাট স্যার আসলে তো ফ্রিকশনই না ওইটাকে ওই জায়গায় নিয়ে যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, আসলে বেসিক্যালি থ্রাস্ট ফোর্সটা করতেছে কি, যে ইঞ্জিনটা চাক্কাটাকে ঘুরাইতেছে উল্টা দিকে, তো চাক্কাটার উপরে কি করতেছে, যেদিকে মুভ করতেছে ওই ডিরেকশনে গ্রাউন্ড একটা রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে, ওইটার জন্য গাড়িটা সামনে যায়। দেন এই যে গাড়িটা মুভ করতেছে তখন আবার ফ্রিকশনটা ওইটাকে অপোজ করার ট্রাই করে। ব্যাপারটা আরো যত বড় হবা ওই কমপ্লেক্সিটি আরো বাড়বে, বুঝছো? এখন আমরা ওইটা না দেখে আমরা জাস্ট বলবো যে ইঞ্জিনের জন্য একটা ফরওয়ার্ড ফোর্স পাবে, বুঝছো শ্রাবণ? স্যার কাইটা দিবে ফ্রিকশন অফ দি রোড লিখলে? ওইটা ওভাবে কাটবে না, কিন্তু এখন ও লেভেলস এর জন্য ওইদিকে না যাওয়াই ভালো, বুঝছো? ওকে স্যার। ওকে, আরেকবার বলবো কি লিখতে? স্যার থ্রাস্ট ফোর্স ফ্রম ইঞ্জিন কি লেখা লাগবে? ফ্রম এখানের মধ্যে ইঞ্জিনটা ফরওয়ার্ড ফোর্স ফ্রম ইঞ্জিন অর থ্রাস্ট ফোর্স ফ্রম ইঞ্জিন একই কথা। গাড়ি চলে কি দিয়ে? না স্যার, লাইক থ্রাস্ট ফোর্স পেট্রোল। লিখলে হবে নাকি শুধু ফ্রম ইঞ্জিন? এখন তোমার ইঞ্জিনটা কি ফোর্স দেয়? ইঞ্জিনটা যে গাড়িটাকে Thrust, চালাবে ফরওয়ার্ড ফোর্স। ফরওয়ার্ড ফোর্স দিবে, আর ওইটাকে আমরা থ্রাস্ট ফোর্সও বলতে পারি, বুঝছো? হ্যাঁ স্যার, আমি বলতেছি থ্রাস্ট লাইক ফোর্স ফ্রম মানে ইঞ্জিন না ফরওয়ার্ড লিখলে ফোর্স হবে না? ফ্রম ইঞ্জিন না লিখলে কোনো সমস্যা নাই। দেন এরপরে গ্রাউন্ডের সাথে এখানে যে কন্ট্যাক্টে আছে এই জায়গার মধ্যে Friction। ফ্রিকশন ফোর্স, এরপরে মুভ করতেছে তো Air এটার জন্য resistance। এয়ার রেজিস্ট্যান্সও। তো এখন এমন ভাবে আমরা আঁকবো তাহলে যেন কি হয়, যে ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ফোর্স গুলি সমান সমান, আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ফোর্স গুলি সমান সমান। সো তাহলে গাড়িটার উপর আনব্যালেন্সড ফোর্স কত সুভা? গাড়িটার উপরে আনব্যালেন্সড ফোর্স হলো 0, নাকি? সো গাড়িটার উপরে আনব্যালেন্সড ফোর্স হলো 0। সো তাহলে গাড়িটা কি করবে না, গাড়িটা অ্যাসেলারেট করবে না, মানে তার ভেলোসিটি চেঞ্জ হবে না, ওকে? তো তার ভেলোসিটি কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, বুঝতে পারছো? জি স্যার থ্রাস্ট ফোর্স বুঝাইতে আসলে কি বোঝায়? ওই যে এরোপ্লেন যখন উঠতে যায় তখন ওই যে জেট ইঞ্জিন থেকে হট গ্যাস বাইর হয় ওইটা বোঝায়, নাকি ইঞ্জিনের যে কোনো একটা ফোর্সই বোঝায়? ইঞ্জিনের ফোর্সটাকে ওরকম আমরা থ্রাস্ট ফোর্স বলি, যে ইঞ্জিনের মধ্যে যে কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে সে যে আমাদেরকে ফোর্সটা দেয় ওটাকে, বুঝছো? ওকে স্যার। এই যে এখানের মধ্যে সেন্টার অফ গ্র্যাভিটি থেকে ওয়েট, উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স, পিছনের ডিরেকশনে এয়ার রেজিস্ট্যান্স, আর ফরওয়ার্ড ডিরেকশনে ফরওয়ার্ড থ্রাস্ট ফ্রম ফ্রিকশন অন দা রোড সারফেস। ওই যে তুমি যেটা বলছিলা শ্রাবণ, ওই জিনিসটাই ওরা অ্যান্সারের মধ্যে লিখছে, দেখছো? যে ফরওয়ার্ড ফোর্সটা অ্যাকচুয়ালি কিভাবে আসে, ওই টায়ারটা উল্টা ডিরেকশনে ঘুরে গ্রাউন্ডের থেকে ফ্রিকশন হিসেবে সামনের দিকে যায়, তাই না? আচ্ছা ভাই, ফোর্সটা সব পরে মানে আরো ডিফারেন্ট ডেফিনেশন দিয়ে পড়বো না কি বলছো বুঝি নাই সুভা? থ্রাস্ট ফোর্সটা পরে আবার পড়বো না আমরা সামনে? হ্যাঁ হ্যাঁ, থ্রাস্ট ফোর্স এটা এখন আমাদের জাস্ট থ্রাস্ট ফোর্স না লিখে তুমি জাস্ট এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, থ্রাস্ট ফোর্স এই ওয়ার্ডটা ইউজ না করে জাস্ট ডিরেক্টলি ফরওয়ার্ড ফোর্স ফ্রম ইঞ্জিন এতটুকু বললেও হবে। থ্রাস্ট ফোর্সটা জাস্ট মানেই হলো সুভা, থ্রাস্ট ফোর্সের মানেই হলো যে ইঞ্জিন কি করে, ইঞ্জিনের ভিতরে তো কোন একটা এরকম কেমিক্যাল রিঅ্যাকশন হবে, যে আমাদের গাড়ি কি চলে, গ্যাসে চলে, না হলে তেলে চলে, না হলে ইলেকট্রিসিটিতে চলে, যেটাতেই চলুক কি করবে, ইঞ্জিনের মধ্যে ওই এনার্জিটা ইউজ করে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতে চাবে, তাই তো? সো ওই যে ইঞ্জিনের মধ্যে যে রিঅ্যাকশনটা হয়ে দেন একটা কাইনেটিক এনার্জি যে দেয়, সো ওইটাকে আমরা ওই যে ধাক্কা দিবে, তো ওইটাকে আমরা ফোর্সটাকে কি বলি, থ্রাস্ট ফোর্স, বুঝছো? কি সবসময় ফ্রিকশনের অপোজিটে মানে করবে, কাজ করবে? এই যে এই ফোর্সটাই কি করতে চায়, এই ফোর্সটাই অলওয়েজ কোন একটা অবজেক্টকে মুভ করাইতে চায়, যে থ্রাস্ট ফোর্সটাই বা ফরওয়ার্ড ফোর্সটাই কি করতে চাবে, কোন একটা অবজেক্টকে, যে কোন একটা ভেহিকলকে মুভ করানোর ট্রাই করবে, বুঝছো? হ্যাঁ ভাই। ওকে, সো তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 5। দেন কোশ্চেন নাম্বার 6, যে আমরা ফ্রিকশন ছাড়া কি কি করতে পারবো না? আমরা ফ্রিকশন ছাড়া মুভ করতে পারবো না, দেন ফ্রিকশন ছাড়া কোনো কিছু হোল্ড করতে পারবো না, তাই তো? এরকম অনেকগুলা জিনিস আছে।
এই যে দেখো উইদাউট ফ্রিকশন কি কি পসিবল না, এই যে উইদাউট ফ্রিকশন objects would not be able to start moving from a stationary position, যে একটা অবজেক্ট থেমে আছে সে মুভ করা স্টার্ট করতে পারবে না, বা একটা অবজেক্ট মুভ করতে সে কখনো কি করবে না, থামতে পারবে না, অর স্টপ মুভিং when in motion। সো তার মানে একটা অবজেক্ট স্টেশনারি আছে সে কখনো সামনের দিকে মুভ করা শুরু করতে পারবে না। একটা অবজেক্ট অলরেডি মুভমেন্টে আছে, যদি কোনো ফ্রিকশন না পায় সে কি কখনো থামতে পারবে? সে তো কখনো থামতে পারবে না। এরপরে it would not be possible to build things because it would be difficult to pick up building material, যে তুমি কোনো কিছু ধরতে পারবে না, যে তুমি ইট দিয়ে বাড়ি ঘর বানাবা, তুমি ইটও হাতে নিতে পারবে না, তোমার হাত থেকে স্লিপ কেটে পড়ে যাবে। দেন তোমার এই যে ইট দিয়ে সিমেন্ট দিয়ে যে আমরা একটা জিনিসের সাথে আরেকটা জিনিস এরকম কন্ট্যাক্টে লাগায় রাখি, এমন করি, ফ্রিকশন না থাকলে কি হবে? সব ইট বালি সিমেন্ট সবকিছু এরকম পিছলায় পড়ে যাবে না? এই যে and structures rely on friction to remain intact। সো তাহলে ফ্রিকশন ছাড়া এরকম অনেকগুলি জিনিসই কি পসিবল না, বুঝতে পারছো? দেন এনি টু সেন্সিবল এক্সাম্পল। এত কিছু লিখে বলতে হবে? কি বলছো বুঝি নাই। মানে এসব সবকিছু লিখে বলতে হবে যে না না, দুইটা জিনিস জাস্ট বলবা, যে এখানের মধ্যে তুমি জাস্ট এই অ্যানসারটা লিখলেই হবে। কোশ্চেন নাম্বার 6 এর জন্য তুমি জাস্ট এই অ্যানসার লিখলেই হবে, যে কি জিনিস ফ্রিকশন ছাড়া কোন দুইটা জিনিস পসিবল না, ঠিক আছে? তো কি বলবা? অবজেক্টস হোল্ড করে রাখা যাবে না। Any object will be impossible to hold। এরপরে cannot move without friction or cannot stop without friction। দেন আরো যেমন ইচ্ছে ওরকম ওখানে থেকে লিখতে পারো। এই দুইটা জিনিস চাইছে, আমরা এরকম দুইটা জিনিস লিখে দিছি, বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপরে কোয়েশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে? কোয়েশ্চেন নাম্বার 7 এ বলতেছে কপি দ্য ডায়াগ্রামস বিলো এন্ড লেবেল দ্য ডিরেকশন ইন হুইচ ফ্রিকশন ইজ অ্যাক্টিং অন দ্য অবজেক্ট। যে জাস্ট এখানে জাস্ট ফ্রিকশন কোন দিকে কাজ করতেছে এটা নিয়ে বলতে বলছে। তো একটা অবজেক্ট জাস্ট কি করতেছে, এরকম স্লোপিং সারফেসের মধ্যে বসে আছে, সো তাহলে তার টেন্ডেন্সি কি করা বলতো? নিচের দিকে নেমে আসা না? যে স্লাইড করে নিচের দিকে নেমে আসবে এমন টেন্ডেন্সি। সো তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? অপোজিট টু দ্য ডিরেকশন অফ মুভমেন্ট অর ডিরেকশন ইন হুইচ দ্য অবজেক্ট ইজ ট্রাইং টু মুভ। যে নিচের দিকে নামার টেন্ডেন্সি আর নিচের দিকে নামার ট্রাই করতেছে, সো তাহলে ফ্রিকশনটা কি করবে? উপরের দিকে কাজ করবে। দেন বি নাম্বারে কি? আ ব্লক অফ উড বিং পুলড আপ আ স্লোপ। সো তাহলে দড়ি দিয়ে টেনে কি করতেছে? একটা ব্লক অফ উডকে উপরে টেনে নিয়ে যাচ্ছে। সো তাহলে মুভমেন্টটা কোন দিকে? সুভা, মুভমেন্টটা হলো আপ দা স্লোপ নাকি? সো তাহলে মুভমেন্টটা হলো আপ দা স্লোপ। সো তাহলে এটার জন্য ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? অপোজিট টু দা ডিরেকশন অফ মোশন। সো ডাউন দা স্লোপ কাজ করবে হলো ফ্রিকশন। তো ফ্রিকশন সবসময় কি করে? যেদিকে মুভ করা ট্রাই করে বা যেদিকে মুভ করতেছে ওইটার উল্টা ডিরেকশনে কাজ করবে। সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ইয়েস ভাইয়া। ওকে, সো তাহলে এই জিনিসটা এখানের মধ্যে দেখো, এই যে প্রথমটায় অবজেক্টটার নিচে নামার টেন্ডেন্সি, সো তাহলে ফ্রিকশনটা কোন দিকে? উপরে। দেন অবজেক্টটাকে উপরে টেনে নিয়ে যাচ্ছে, সো তাহলে তার উপরে ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে? অপোজিট টু দ্য ডিরেকশন অফ মোশন। ওকে, এরপর কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, আমরা এখানে ওয়েট তারপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স দেখাবো না? না না, এখানে শুধুই ফ্রিকশনের ডিরেকশনটা দেখাইতে বলছে, বুঝছো? অন্য কোনো ফোর্সের কিছু বলতে বলা নেই। ওকে, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপরে এখন দেখো এই কোয়েশ্চেনে কি বলতেছে। 8 নাম্বারে বলতেছে দ্য ড্রয়িং বিলো শোজ আ কার পুলিং আ ক্যারাভান। সো এখন একটা গাড়ি কি করতেছে? একটা ক্যারাভানকে টেনে নিয়ে যাচ্ছে। সো এখন এই যে এখানের মধ্যে তারা কি আছে? কন্ট্যাক্টে আছে বা কোন একটা কিছু দিয়ে তাদেরকে আটকায় রাখা হয়েছে। তো এখন গাড়িটা কি করতেছে দেখো তো, গাড়িটা সামনের দিকে যাচ্ছে কেন?
গাড়িটার তো একটা ইঞ্জিন আছে, তো তাহলে ইঞ্জিনটা গাড়িটাকে কি করতেছে, সামনের দিকে একটা ফোর্স দিচ্ছে নাকি শুভা? হ্যাঁ ভাইয়া। তাহলে দিস ইজ দা ফরওয়ার্ড ফোর্স ফ্রম ইঞ্জিন অন কার। তো গাড়ির উপরে ইঞ্জিনটা একটা ফরওয়ার্ড ফোর্স দিচ্ছে, ভালো কথা। এখন গাড়িটা যে মুভ করতেছে, তো এর জন্য গাড়িটার উপরে কি কাজ করবে, ফ্রিকশন কাজ করবে কোন দিকে, গাড়িটা মুভ করতেছে সামনে, তো তাহলে ফ্রিকশন কাজ করবে কোন দিকে, পিছে। অপোজিট। দেন মুভ করতেছে, তো তাহলে এয়ার রেজিস্ট্যান্সও কাজ করবে কোন দিকে, যেদিকে মুভ করবে তার উল্টা ডিরেকশনে। হ্যাঁ হ্যাঁ। এরপরে এই যে গাড়িটা কি করতেছে, গাড়িটা ক্যারাভানকে সামনের দিকে টানতেছে। তো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন, গাড়িটা যদি ক্যারাভানকে ফরওয়ার্ড একটা ফোর্স দেয়, ক্যারাভানটা গাড়ির উপর কি দিবে বলতো, ইকুয়াল অ্যামাউন্ট অফ একটা ব্যাকওয়ার্ড ফোর্স দিবে না? ইয়েস ভাইয়া। তো তাহলে এটা কি ব্যাকওয়ার্ড পুল অফ ক্যারাভান অন কার, তাই তো? যে গাড়ির উপরে ক্যারাভানটা কি করতেছে, ব্যাকওয়ার্ড একটা পুল করতেছে। ওকে, আমি গ্রিন কালার দিয়ে গাড়ির উপরের ফোর্স গুলি আঁকতেছি, দেন রেড কালার দিয়ে ক্যারাভানের উপরের ফোর্স গুলি আঁকবো। ওকে, দেন গাড়ির উপরে নিচের দিকে হলো ওয়েট, আর উপরের ডিরেকশনে হলো নরমাল রিঅ্যাকশন ফোর্স। সো গাড়ির উপরে ফোর্স গুলি কি কি সব একবার দেখে নাও। গাড়ির একটা ইঞ্জিন আছে, তো ইঞ্জিনের জন্য গাড়ি কি করতেছে, একটা ফরওয়ার্ড ফোর্স পাচ্ছে, যার জন্য গাড়িটা সামনে যাবে। এখন এই যে গাড়িটা মুভ করতেছে, তো এর জন্য গাড়িটার উপরে কি আছে, এয়ার রেজিস্ট্যান্স আছে। কোন দিকে কাজ করবে, যেদিকে মুভ করবে তার উল্টা ডিরেকশনে হলো এয়ার রেজিস্ট্যান্স। দেন ফ্রিকশনও কাজ করবে কি, কোন ডিরেকশনে, যে ডিরেকশনে মুভ করবে তার উল্টা ডিরেকশনে। দেন নরমাল রিঅ্যাকশন ফোর্স আর ওয়েট তো আমরা এমনিতেই জানি, কিন্তু একটা এক্সট্রা ফোর্স আছে গাড়ির উপরে। কোন ফোর্স? এই যে গাড়িটা একটা ক্যারাভানকে যে টেনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে গাড়িটা একটা ক্যারাভানকে যে টেনে নিয়ে যাচ্ছে, তো এর জন্য কি হবে, গাড়িটা ক্যারাভানকে ফরওয়ার্ড একটা ফোর্স দিচ্ছে। সো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, রাইট? সো the caravan will exert an equal amount of force on the car but in the opposite direction. So গাড়িটা ক্যারাভানকে সামনের দিকে টানতেছে, তো ক্যারাভানটা গাড়ির উপরে কি করবে, ব্যাকওয়ার্ড একটা পুল দিবে। So these are the forces that will be acting on the car. ওকে, তো তাহলে গাড়ির উপরের ফোর্স গুলি হলো এইগুলা। এখন আমরা ক্যারাভানের উপরে যে যে ফোর্স গুলি কাজ করতেছে ওইটা দেখবো, বাট এটা নেক্সট মিটিং এ। এই মিটিং এর আমাদের 1 মিনিটের কম আছে, নেক্সট টাইম জয়েন করে ওখানে কন্টিনিউ করতেছি। ভাই আপনি ও লেভেল এ লেভেলে কয়টা সাবজেক্ট নিয়ে পড়ছিলেন? ও লেভেলসে 7টা আর এ লেভেলসে 5টা। শুধু সায়েন্সের সাবজেক্ট? ভাইয়া হ্যাঁ, দুইটা কমাই কিভাবে তুমি? এ লেভেলসে জাস্ট ল্যাঙ্গুয়েজ গুলি বাদ দিছি, বাকি সবই ছিল। ও লেভেলসে ম্যাথস বি, পিওর ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, আর ওই ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট গুলি তো তা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হলো 2টা, আর ওই কোর্স সাবজেক্ট হলো 5টা। দেন এ লেভেলসে জাস্ট বাংলা আর ইংলিশ বাদে বাকিগুলি, ম্যাথস 2টা, যে ফার্দার ম্যাথস, কোর ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর অ্যাকাউন্টিং, এরকম। ইংলিশ বাংলা বাদ দেওয়া যাবে? হ্যাঁ, এ লেভেলসে তো ইংলিশ বাংলা কেউই পড়ে না। কি ভাইয়া আবার বলো? এ লেভেলসে তো কেউ ইংলিশ আর বাংলা পড়ে না। এ লেভেলসে সবাই 3টা সাবজেক্ট আর 4টা সাবজেক্ট নেয়। এ লেভেলসে কি ইংলিশ বাংলা আছে না নাই? এ লেভেলসে ইংলিশ আছে কিন্তু কেউ পড়ে না আর কি, ও লাগে না। আচ্ছা। ও, এ লেভেলসে সবাই বেসিক্যালি 3টা সাবজেক্ট নেয় আর 4টা সাবজেক্ট নেয় ম্যাক্সিমাম। যে 3টা সাবজেক্ট আসলেই? ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি। হ্যাঁ, দেখে মনে এত হচ্ছে কম সাবজেক্ট কেন? কম, ঠিক আছে, এত খুশি হওয়ার কিছু নাই।
এ লেভেলস এ না এত মানুষজন কম কেন এটি আজ করতেছি। এত কম না যে এখানে মধ্যে দেখো যে ফিজিক্সের তুমি যখন নাকি এ লেভেলস এ পড়বা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলারই টোটালে ইউনিট হলো 6টা, ঠিক আছে? ও 3টা ইউনিট হলো এএসএ আর 3টা ইউনিট হলো এ2 তে, যে এ লেভেলস এর ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার। সো এখন যখন নাকি ও তুমি আচ্ছা পড়তে সময় একটা একটা করে ইউনিট পড়তেছো, কিন্তু যখন পরীক্ষা দিবা তখন তোমার ফিজিক্স সাবজেক্টটা 3টা সাবজেক্টের সমান, কেমিস্ট্রি সাবজেক্টটা 3টা সাবজেক্টের সমান, ম্যাথ সাবজেক্টটা 3টা সাবজেক্টের সমান। সো অলরেডি ওরে 9টা সাবজেক্ট হয়ে যায়, বুঝতে পারছো? ও আচ্ছা তো তাহলে বুঝতে এটা পারছি হলো ভাই। কাহিনী। তো এগুলা যখন আস্তে আস্তে বড় হবে, ও লেভেলস এর শেষের দিকে আসো, তখন তোমাদের সিলেবাস শেষ হলে এ লেভেলস এর ব্যাপারে আইডিয়া দেওয়া হবে। সো আগে ও লেভেলসটা ঠিক মতো করে নাও। ইয়েস ভাইয়া। আচ্ছা, সো তাহলে এইটা ফার্স্টে আমরা কি করছিলাম, কারের উপরে যে যে ফোর্স গুলি কাজ করতেছে ওগুলা ড্র করছি। এখন ক্যারাভ্যানের উপরে ফোর্স গুলি কি, ক্যারাভ্যানের একটা ওয়েট আছে নিচে, যে রেড কালার দিয়ে যেগুলি ড্র করতেছে এগুলো হলো ক্যারাভ্যানের উপরে ফোর্স। তো ক্যারাভ্যানের ওয়েট হলো নিচে, নরমাল রিঅ্যাকশন ফোর্স হলো উপরে। এখন ক্যারাভ্যানও তো মুভ করতেছে, সো তাহলে ক্যারাভ্যানের উপরে কি আছে, এয়ার রেজিস্ট্যান্স। দেন ক্যারাভ্যানের উপরে কি আছে, ফ্রিকশন। এখন ক্যারাভ্যানটা সামনে যে যাচ্ছে, ওর সামনে যে মুভ করতে পারতেছে, এটা কেন? বিকজ গাড়িটা ক্যারাভ্যানটাকে কি করতেছে, টেনে নিয়ে যাচ্ছে সামনে, নাকি? সো তাহলে হ্যাঁ ভাইয়া। গাড়িটা ক্যারাভ্যানের উপরে, এখানে আর কি সামনে আঁকতে হইতো, এখানে ডায়াগ্রামটা একটু এক্সপ্লেনেশন বড় লিখে ফেলছে, তো আলাদা করে ডায়াগ্রাম আঁকলে ভালো হতো। আমি এখানে লিখতেছি, অ্যারোটা কিন্তু ওই ডিরেকশনে, ফরওয়ার্ড ডিরেকশনে। সো এটা কি, ফরওয়ার্ড পুল অফ কার অন ক্যারাভ্যান। সো তার মানে গাড়িটা ক্যারাভ্যানটাকে কি করতেছে, ফরওয়ার্ড ডিরেকশনে টেনে নিয়ে যাচ্ছে, যে পুল করে তাকে কি করতেছে, সামনের দিকে নিয়ে যাচ্ছে। ওকে, সো কিন্তু ভাই এখানে তো ইঞ্জিন চলতেছে না। হ্যাঁ, ক্যারাভ্যানের কোনো ইঞ্জিন নাই, এর জন্যই তো তাকে টেনে নিয়ে যেতে হয়, বুঝছো? টো করে নিয়ে যেতে হয়, বুঝতে পারছো? হ্যাঁ। সো এই যে এখানের মধ্যে ফোর্স গুলি দেখো, ফার্স্টে ক্যারাভ্যানের উপরে ফোর্স গুলি কি, ফরওয়ার্ড ডিরেকশন হলো পুল অফ কার অন ক্যারাভ্যান, উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স, নিচে ওয়েট, পিছে এয়ার রেজিস্ট্যান্স। ফ্রিকশন দেয় নাই, বাট দিলে পরেও কাটবে না, ফ্রিকশন দেওয়া আরো ভালো, সেফ। ওকে, দেন এটা হলো ক্যারাভ্যানের উপরে ফোর্স গুলি। আর গাড়ির উপরে ফোর্স গুলি কি কি, নিচে ওয়েট, উপরে নরমাল রিঅ্যাকশন, সামনের দিকে ফরওয়ার্ড ফোর্স ফ্রম ইঞ্জিন, পিছের দিকে এয়ার রেজিস্ট্যান্স বিকজ মুভ করতেছে, আর পিছের দিকে কি আছে, গাড়িটা যে ক্যারাভ্যানটাকে সামনের দিকে টানতেছে, সো তাহলে ক্যারাভ্যানটা গাড়িকে কি করবে, পিছের দিকে টানবে। সো তাহলে পুল অফ ক্যারাভ্যান অন কার, কোন ডিরেকশনে, ব্যাকওয়ার্ড ডিরেকশনে। বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। ওকে, সো তাহলে এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 9 আমরা অলরেডি করাই দিছি লাস্ট ক্লাসেই। তোমাদেরকে বলছিলাম যে যারা যারা থাকবা তাদেরকে ওই গ্রাফটা আমি একে দেখাই দিব আর কি, রূপকথা যে বলছিল যে ওর গ্রাফটা ও টেবিল ঠিক মতো করতে পারছে, বাট গ্রাফটা ড্র করা নিয়ে প্রবলেম। সো আমি গ্রাফ ড্র করে দেখাই দিছিলাম, দেন গ্রাফ ড্র করে দেখাই দেওয়ার পর দেন লেবেলিং করে দিছিলাম, যে এই যে যতটুকু জায়গা পর্যন্ত স্ট্রেইট ওই জায়গা পর্যন্ত হলো হুক স্লো বে করতেছে। দেন ইলাস্টিক ব্যান্ডের গ্রাফটা এরকম কার্ভড একটা গ্রাফ হবে, এটা তুমি সেম অ্যাক্সিসে আঁকতে পারো, আলাদা করে নতুন একটা অ্যাক্সিস বানাও আঁকতে পারো। ওয়াই অ্যাক্সিসে কি, ওয়াই অ্যাক্সিসে হলো ফোর্স বা লোড, যার ইউনিট হলো নিউটন, আর এক্স অ্যাক্সিসে হলো এক্সটেনশন, যার ইউনিট হলো সেন্টিমিটার। ওকে, সো গ্রাফটা দেখতে বেসিক্যালি এমন শেপের আসবে। অর আমরা যে নোটপ্যাডে যে ড্র করছি ওই জিনিসটা দেখাই। আচ্ছা ভাইয়া, ওই যে লেন্থের ইউনিট তো মানে এসআই ইউনিট তো মিটার, তো এটা হ্যাঁ, কি মানে এখানে আমাদের মিটারে কনভার্ট করতে হয় না? মিটারে কনভার্ট না করলেও সমস্যা নাই, এখানে সেন্টিমিটারে দাও, সেন্টিমিটার ইনফরমেশনটা তুমি যা ইনফরমেশন দেওয়া আছে ওইটা বসাইলা, ইউনিটটা তুমি ঠিক রাখলা, ইউনিটটা সেন্টিমিটারে দিছে তো সেন্টিমিটার দিলা, কিন্তু তুমি কনভার্ট করলা না, কিন্তু এক্সটেনশনের জায়গায় ইউনিট বসাই দিলা মিটার, তখন ভুল যাবে, বুঝছো? এমনিতে এখানে কনভার্ট না করলে কোনো সমস্যা নাই, বুঝছো?
হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এইটা হলো বেসিক্যালি আমাদের গ্রাফটা। লাস্ট দিন যারা যারা ছিল ওই ক্লাসের শেষে তাদেরকে দেখাই দিছিলাম এক্সট্রা। ওকে, সো এমন ভাবে আমাদের বেসিক্যালি গ্রাফটা ড্র করতে হবে। লাইন অফ বেস্ট ফিটটা এই যে এখানের মধ্যে দেখো, লাইন অফ বেস্ট ফিটটা এখানের মধ্যে যে এই পয়েন্ট এন্ড এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ভিতর দিয়ে কিন্তু গ্রাফটা পাস করে নাই, যে লাইনটা যে ড্র করছে এই দুইটা পয়েন্টের ভিতর দিয়ে যায় নাই, একটা পয়েন্টের উপর দিয়ে গেছে একটা পয়েন্টের নিচে দিয়ে গেছে। কিন্তু আমাদের লাইন অফ বেস্ট ফিট বলতে কি বুঝায়, এমন একটা লাইন যেটা নট নেসেসারিলি সবগুলি পয়েন্টের ভিতর দিয়ে পাস করবে, বাট সবগুলি পয়েন্টের কাছাকাছি দিয়ে যাবে। ওকে, সো এমন টাইপের একটা জিনিস। তো এই সব ব্যাপারে আমরা আরো ডিটেল দেখবো সামনাসামনি ক্লাসে, যে গ্রাফগুলি যেটা বললাম তোমাদের সামনাসামনি ক্লাসে গ্রাফের উপর ওয়ার্কশপ করানো হবে, তখন তোমাদের আরো আইডিয়া গুলা ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি কিভাবে কি করতে হয়। অলরাইট, আর সামনের মাসে তোমাদের বুকলেট চলে আসবে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 13, চ্যাপ্টার ওয়াইজ বুকলেট। ওইটা হলো বুকলেট, চ্যাপ্টার ওয়াইজ বুকলেট পার্ট 1, 13টা চ্যাপ্টার। দেন এরপরে চ্যাপ্টার 14 থেকে চ্যাপ্টার 28 আর একটা বুকলেট পাবো, ওইটা আরো পরে। ঠিক আছে, সো তোমাদের ওই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার ওইটা কেন দেওয়া হচ্ছে, বিকজ নরমালি যেসব চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার তোমরা কিনতে পাবা, যে মোমেন্টাম কোশ্চেন পেপার বলতে পাওয়া যায়, ওগুলা খুবই বিচ্ছিরি আর কি, যে ওদের অ্যারেঞ্জমেন্টও বাজে, প্লাস ওদের ওখানের মধ্যে পেপারের প্রিন্ট বলো, দেন ওখানের মধ্যে অ্যান্সার করার কোনো স্পেসই দেয় নাই, তারা জাস্ট কোশ্চেন গুলো ওরকম লিখে রাখছে। বাট আমরা এটা না করে কি করি, বেসিক্যালি কোয়েশ্চেন্স গুলি এমন একটা ওয়েতে সাজানো হয়, তোমাদেরকে বুকলেট 2টা দেখাই তো তাইলে পরে বুঝতে পারবা যে বুকলেট 2টা এরকম কেমন ভাবে সাজানো। এই যে এটা হলো সেকেন্ড হাফ, এই যে এটা হলো বুকলেট পার্ট 2 চ্যাপ্টার 14 থেকে চ্যাপ্টার 28। এই যে কন্টেন্ট গুলি কত নিবে এটা? কি বুঝি নাই। মানে কত নিবে, এটা তো কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা কি তুমি এটা কোথায় পাবো? এটা আমি আমার স্টুডেন্টদের জন্য আলাদা করে এরকম কম্পাইল করছে, এটা প্রিন্ট আউট করাবো, কিভাবে প্রিন্ট ও আউট হবে আচ্ছা। নেক্সট মান্থের মাঝামাঝি দিক দিয়ে পাবা, বুঝছো? ও হ্যাঁ, কত হবে, মানে আচ্ছা এটা কত ইয়ার নিবে? থেকেই নেওয়া যাবে? ভাই এটার জন্য পে করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হবে, ওইটাই যে Obviously. কিভাবে ফটোকপি কর্নারের ওখানে ওরা ওইটা প্রিন্ট আউট করবে, দেন প্রিন্ট আউটের জন্য যেটা লাগে ওইটাই তারা ওখানে বলে দিবে, তখন ওইটা দিয়ে নিতে হবে আর কি, বুঝছো? এগুলার জন্য বুকলেট গুলা দেখতেই অনেক জোস আর কি, যে ওগুলার কাভার গুলা যখন দেখবা তখনই এটা সলভ করার একটা আলাদা ইচ্ছা চলে আচ্ছা আসে। বুকলেটটা কি এই টাইপের না ভাইয়া? হ্যাঁ, বুকলেটটা কি টাইপের বলতে বুঝি নাই। এটাই বুকলেটটা, এটা আচ্ছা হলো সমস্যা সেকেন্ড পার্টটা, যে এখানে ও আমাদের কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন গুলি এরকম অ্যারেঞ্জ করা, আমি তোমাদেরকে এরকম প্রত্যেকটা কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন এরকম সলভ করে দিব। ঠিক আছে, দেন ও তোমাদের তুমি জন্য কি ওরকম সলভ করে দিবা না আমরা সলভ করব? তোমরাও সলভ করবে আমিও সলভ করব। ফার্স্টের কয়েকদিন, যে ফার্স্টের 1 উইক আমি নিজে ফার্স্টে সলভ করাই দেবো বুকলেট সলভিং ক্লাসে, যেটা তোমাদেরকে বলছি যে ফ্রাইডেতে আমাদের যে এক্সট্রা একটা ডে আসবে, বুঝছো? ইয়েস ভাইয়া। যে আমাদের ফ্রাইডেতে ওরকম একটা বুকলেট সলভিং ক্লাস থাকে আলাদা ফিজিক্সের জন্য। তো ওই ক্লাসে তোমরা বেসিক্যালি কোয়েশ্চেন পেপার সলভিং এর কাজ করবা, যে আমরা তো চ্যাপ্টার গুলি পড়তেছি, স্টুডেন্ট বুকের লেকচার গুলি দিচ্ছি, দেন এক্সারসাইজ কোয়েশ্চেন গুলি করতেছি, কিন্তু মেইনলি তো অ্যাকচুয়াল কোয়েশ্চেন পেপারে কেমন টাইপের কোয়েশ্চেন আসে ওইসব জিনিসগুলো নিয়ে আমরা স্টাডি করব। তো এখানের মধ্যে এগুলো এরকম কি ভাইয়া বুকলেটে থাকবে রাইট? হ্যাঁ, এগুলি এই যে যেটা দেখাইতেছে এটা হলো বুকলেট 2, যে পার্ট 2 এর বুকলেটটা, ও বুঝছো? আচ্ছা হ্যাঁ ভাইয়া বুঝছি। তখন এইগুলা জিনিস আমি প্রত্যেকটা তোমাদেরকে সলভ করাই দিব, তো ওখানে থেকে তোমাদের বেসিক্যালি কোয়েশ্চেন পেপার সলভটা হয়ে যাবে, বুঝছো? যে ওকে তোমরা ভাইয়া ওকে। যেরকম কোয়েশ্চেন পেপার ইয়ের জন্য কি বলে অ্যাকাউন্টিং এর জন্য যেমন কিনছো না বই, অ্যাকাউন্টিং এর জন্য কি বুকলেট কিনো না এখনো? ইয়ারের হ্যাঁ, শুরুতেই তো কিনছি। দিয়ে দেওয়ার কথা। কিনছি স্যার। হ্যাঁ, সো তাহলে ওখানে হ্যাঁ, যেরকম ওরকম। কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেন এখানের মধ্যেও সেম, বুঝছো? সো তুমি কি কুল একটা কাভার দিবা উপরে? কাভার ওগুলা দেখো, কাভার গুলা কেমন হয় তোমাদেরকে আজকে দেখাবো নি গ্রুপে, কয়টা কাভার বুঝাই দেখাবো যায় নি। জোস রাইট। হ্যাঁ, সো এখানে এই বুকলেটটা এই যে সেকেন্ড পার্ট, এটা হলো 14টা চ্যাপ্টার,
এটা হলো 778 পেজেস, ঠিক আছে? সো কয়টা? এত কম? এটা সলভ করতে কয়দিন লাগবে? এটা সলভ করতে সেটাই তো, ম্যাক্সিমাম, সলভ করতে কয়দিন লাগবে? এটা সলভ করতে পার চ্যাপ্টার আমি 1 উইক করে দেই, যে পার চ্যাপ্টার ওরকম থাকে যে তোমাদের তো তখন কয়দিন পরে ওরকম খুলে যখন দিবে তখন বেসিক্যালি তোমাদের ফার্স্ট উইক আমি ওরকম করায় দেওয়ার পর তোমরা যখন নাকি একটা আইডিয়া পাবা যে কিভাবে সলভ করতে হয়, দেন তোমাদের ওরকম পেজ নাম্বার ওয়াইজ হোমওয়ার্ক থাকবে যে এই চ্যাপ্টারের কোয়েশ্চেন পেপার সলভ করা শেষ করবা, দেন এই চ্যাপ্টারের প্রবলেম সলভিং হবে, দেন এই চ্যাপ্টারের উপর পরীক্ষা দিবা, দেন এর পরের চ্যাপ্টারের বুঝছি। কোয়েশ্চেন সলভ করবা, প্রবলেম সলভিং হবে, পরীক্ষা দিবে। এইভাবে করে আমরা কোয়েশ্চেন পেপার গুলি সব শেষ করে ফেলি, বুঝছো? যে তোমাদের সিনিয়রদের যে রেজাল্ট দেখছো না, যে ওদের একজনেরও কি এর নিচে আসছে কিছু, তোমাদের তোমাদের ব্যাচের মতো তোমাদের থেকে কয়েকজন অনেক ভালো ছিল, কয়েকজন একটু খারাপ ছিল, বাট স্টিল কেউই কিন্তু 7 এর নিচে ফিজিক্সে পায় নাই। কেন? বিকজ ওরা এতবার কোয়েশ্চেন পেপার গুলি সলভ করছে। এই বুকলেটের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ বুকলেটে তো করবেই, দেন আবার ইয়ার ওয়াইজ বুকলেটের মধ্যে করা হবে। যে ফিজিক্সের টোটাল বুকলেট হলো 3টা, ওকে? চ্যাপ্টার ওয়াইজ বুকলেট হলো 2টা, ইয়ার ওয়াইজ বুকলেট হলো 1টা। সো এইগুলি বুকলেট গুলি সলভ করার পর দেন মনে করো যে তোমার কাছে আনসিন আর কিছুই থাকে না, বুঝতে পারছো? যে প্রত্যেকটা সব কোয়েশ্চেন সিন তখন হয়ে যায়। তখন তুমি দেখবা যে তোমার অলরেডি সলভ করা হয়ে গেছে, বুঝতে পারছো? দেন আমরা যে মক এক্সাম গুলি নিব এন্ড এভরিথিং ওইসব গুলা প্র্যাকটিস করতে করতে তখন দেখবা যে ফিজিক্সে তুমি চাইলে পরেও খারাপ করতে পারবা না, যদি তুমি ফাইজলামি না করো আর কি এক্সাম হলে যায়, বুঝছো? ইয়েস ভাইয়া। ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আমাদের চ্যাপ্টার 3টা শেষ হইলেই তখন তোমাদের ওই বুকলেট সলভিং এর কাজটা শুরু হয়ে যাবে, বিকজ চ্যাপ্টার 1। ওকে বং। মাইশা কি বলছো? বুঝি নাই। জি ভাইয়া, এটাই বলতেছিলাম যে এই বুকলেটটা কবে আসবে? এটা চ্যাপ্টার ওয়াইজ বুকলেট 2, এটা পরে, এটা মনে করো যে ইয়ের দিকে অগাস্টের দিকে আসবে, আর চ্যাপ্টার ওয়াইজ বুকলেট 1টা মার্চে পেয়ে যাবা। ও আচ্ছা ভাইয়া, ইহার থেকে তো পাবো? হ্যাঁ হ্যাঁ, ইহাব থেকে। ওকে, সো তাহলে আমরা আজকের ক্লাসটা এখন এখানে শেষ করি, ঠিক ওকে আছে? ভাইয়া, দেন আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম বাই আসসালাম। ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।